everyone, welcome back to Struggle with Prince and welcome back to another new vlog. তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। সবার প্রথমে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং টু এভরিওয়ান। আজ হচ্ছে 12 তারিখ বুধবার। আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজ মেন উদ্দেশ্য হচ্ছে এই ব্লগের প্রিন্সকে নিয়ে আজ ডাক্তার দেখাতে যাব। তো লাস্ট আগস্ট মাসে ডক্টর দেখিয়েছিলাম, তারপর তো 6 মাস পর চেক আপ থাকে। তো সেই চেক আপটা এখনও করানো হয়নি। ফিজিওথেরাপি সেন্টার ও যেখানে ক্লাস করে প্যাডাল, ওখান থেকে ওর স্যার বলছিল যে ওকে কিন্তু চেক আপটা করাতে হবে। লাস্ট কবে চেক আপ করানো হয়েছে তখন আমি ডেট বলেছিলাম, 6 মাস পর আমাকে আসতে বলেছিল। কিছু কারণবশত আমি দেখাতে পারিনি ডক্টর। আর এই মাসেরই লাস্ট উইকেন্ডে আমি ভাবছিলাম যে ডক্টর দেখাবো 5 তারিখে, কিন্তু তখনও দেখলাম যে স্যার নেই, ডক্টর কুন্ডু যে স্যার উনি নেই। ঠিক আছে, তারপরে তো ক্যান্সেল করা হলো। আর আজ 12 তারিখ বুধবার, আজ একটা স্পেশাল দিনও আছে। তো ভাবলাম তাহলে একই দিনে দুটো কাজ হয়ে যাক, সেটাই ভালো হবে না? আজকে ডাক্তার দেখানো হয়ে যাবে আর সেই কাজটা হয়ে যাবে। এতক্ষণ তো তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কী আছে। তো মেন উদ্দেশ্য তো আমার আগে ডক্টর দেখানো, যেহেতু ডক্টর দেখাতে যাচ্ছি তাই আর কি মা বলো তাহলে আজকেও আয়, আজকে এই স্পেশাল দিনটা আছে, একবার সেলিব্রেট করতে পারবো। তো এখন বাজে হলো 8টার মতন। ওরা বাপ বেটা দুজনেই ঘুমাচ্ছে। আমার সকালে উঠে সব কিছু কাজগুলো হয়ে গেছে, কাপড় কাচা, ওর খাবার বানানো, ঘরটা ঝাড় দিইনি, এখন ঘরটা ঝাড় দিব। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওর বাবা ছেলে কীভাবে ঘুমাচ্ছে। এ দেখো, আমি মশারিটা খুলে দিলাম সকাল সকাল, কারণ গরম লাগছিল বলে। জানলা খোলা আছে এপাশে, খালি পর্দাটা দিয়ে রাখছি, চোখে আলো লাগে বলে। এই যে বাবুটা দুজনেই ঘুমোচ্ছে। আর এই যে দুধ দুটি আমি ভিজিয়ে দিলাম, ওকে আম দিয়ে খাওয়াবো, ভিজুক একটু। দুধ জল দেওয়া হয়ে গেছে। আর আমার রান্নাঘরের সমস্ত কাজগুলোও হয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার করে রেখে দিচ্ছি। আমি না বিগত কয়েকদিন ধরে তোমাদেরকে ভাবছিলাম যে আমি ঘরে কিছু কিছু ছোটো ছোটো জিনিস করেছি। তোমরা হয়তো এতক্ষণে দেখেছিলে, কিন্তু তোমরা তো বুঝতে পারোনি, আর আমার দেখানোটা সময়ও হচ্ছিল না। ঘরে বলতে রুমের মধ্যে কিছু ছোটো ছোটো জিনিস করেছি অনেক কষ্টে, নিজের শখ যেগুলোকে বলে সেগুলো কল্প করে পূর্ণ করছি। চলো তোমাদেরকে এখন সেগুলো দেখিয়ে দিই। বলতে এই খালি টিভিটা ছিল আমাদের, আর এই টিভি ক্যাবিনেটটা করেছিলাম লাস্ট নভেম্বরের পরে। যেহেতু এই রুমটা যখন কমপ্লিট হলো তারপরে এই টিভি ক্যাবিনেটটা করেছিলাম, মিশো থেকে অনলাইনে অর্ডার করেছিলাম। ঠিক আছে, এই সাউন্ড সিস্টেমটা তো তোমরা আগেই দেখেছো। আর এই শোকেসটাও করেছি, শোকেসটাও ডাইরেক্টই কিনেছি। এগুলো সব কেনাই, এগুলো অর্ডার দিয়ে বানানো। এটা ডাইরেক্ট কিনেছি বলে ইএমআইতে না, এগুলো ডাইরেক্ট শোকেসের দোকানে গিয়েছি আর পছন্দ হলো, আর বললাম একটু মডিফাই করব আমি। এই 2 জায়গার কাজ ছিল, আর এখানেও কাজ ছিল। তো এখানে কাজটাকে আমি ক্যান্সেল করে দিয়ে এখানে এই যে প্রিন্সের কিছু কিছু জিনিস আমি রেখেছি, কেএফও ফাইল, হেলমেট, এগুলো রেখেছি, জুতো প্রিন্সের। আর সবথেকে বড় ব্যাপার এই যে এইটা আমি করেছি, এটা এই মাসেই করলাম। তো যারা ইউটিউব করে তারা জানে যে ইন্টারনেটের কতটা প্রয়োজন হয়। একবারে সেটআপ বক্স লাগিয়ে করেছি, জিও এয়ার ফাইবার এটা করেছি। আর সব থেকে বড় ব্যাপারটা কি জানো, এই যে এটা আমার সব থেকে প্রিয় একটা জিনিস, খুবই প্রিয় জিনিস এটা একটা। তোমাদেরকে একটু আলোতে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, এইটা দেখলে না আমি চোখ জুড়িয়ে যাই, এত ভালো লাগছে এই ফটোটা, যার জন্য আমি এটাকে সুন্দর করে আমার রুমে সাজিয়ে রেখেছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এই কটা জিনিস আমার একটু শখের ছিল, ঘরটাকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। জীবন তো একটাই না, চিন্তা তো থাকেই, প্রিন্সের প্রতি চিন্তা তো থাকেই, তার মাঝেও তো একটু নিজের শখগুলোকেও পূর্ণ করতে লাগে না। তো ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে আমি প্রিন্সকে ওঠাই, ব্রাশ ট্রাশ করাই, তারপরে ওকে খাওয়াই। খাওয়ানোর পর রেডি হয়ে একবার তোমাদের সাথে আসছি, এবার রেডি। ঠিক আছে, তো চলো ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, খুব মজাদার ভিডিও হতে চলেছে এটা। ঠিক আছে, আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তাহলে চলো এখনকার মতন টাটা, আবার একটু পরে আসছি। তো এই যে আমরা এখন সবাই একদম রেডি হয়ে আছি, একটু পরে আমরা রওনা দিব। 10:30 দিকে রওনা দিব না, গাড়ি আসবে, গাড়ি করে যাব।
যে প্রিন্সও রেডি, ওকে খাওয়া টাওয়া দিচ্ছি, দুধ রুটি আম দিয়ে খাওয়া দিলাম, সকালে ব্রেকফাস্টটা করা দিলাম। এই যে প্রিন্স ওই সেম ড্রেসটাই পরছিল এর আগের দিন যেটা পরলো, আর কিছু ড্রেস ট্রেস খুললাম না। আর এখন একটু সিরিজ দেখতে বসলাম, পঞ্চায়েত দেখতে বসলাম, এটা দেখছি তো ওর জন্য। তো ঠিক আছে, তাহলে চলো যখন বেরোবো তখন একবারে শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 11:30 নাগাদ, কিন্তু আজ রাস্তায় এত জ্যাম ছিল তাই আমাদের সেখানে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেল। আমরা সেখানে গিয়ে পৌঁছেছিলাম প্রায় 1টা নাগাদ। সবসময় হাসতে থাকি, আজকে একটু স্পেশাল। এই যে আসার সময় এখন এটা আনলো। এতদিন ধরে তোমরা আমার পরিবারের সকলকেই দেখেছো, কিন্তু আমার বাবাকে দেখোনি। এই যে আমার বাবা, যেহেতু অনেকটা পথ জার্নি করে আসাতে বাবা প্রিন্সকে নিয়ে এখানে আদর করছে আর তার সাথে খেলছে। আর বাবার ক্যামেরা ছাই আছে তাই একটু ক্যামেরার সামনে কম আসে। আর এখানে দেখো প্রিন্সের বাবাকে, সে কতটা এক্সাইটেড হয়ে আছে। হ্যাঁ, আমরা আগের দিন রাত্রেই সব শপিং করে নিয়েছিলাম, যা যা কর্তব্য দেওয়ার থাকে জিনিসপত্র। আর শুধু মিষ্টিটা আজ সকালে এনেছি টাটকা টাটকা। এখন যেই দিন যাব সেই দিন শপিং করব, তারপরে গিয়ে বাড়িতে ঢুকবো, অনেকটা দেরি হয়ে যায়। আর দেরি তো এমনিও হয়ে গিয়েছিল। আর গাড়িতে আসার জার্নিতে গাড়ির ঝাঁকুনিতে মিষ্টির রসগুলো সব ব্যাগের মধ্যে পড়ে গিয়েছিল, সেটাই পরিষ্কার করছি। আর এই যে আমি এখন বের করলাম এখানে লিচু আর আম, এই দুটো আমার বোনদের জন্য। আমার বোনরা ওর জামাইবাবুর কাছে আবদার করেছে যে মা বাবার জন্য তোরা যা কিছু নিয়ে আয়, কিন্তু আমাদের জন্য আম আর লিচু নিয়ে আয়। তো সেটাই এখন আমি আমার মায়ের হাতে দিলাম। আর এখানে যাচ্ছি এখন আমি আমার বাবার কাছে। বাবার জন্য একটা টি শার্ট আনা হয়েছে। ওই যে আমি বললাম না, বাবা ক্যামেরা শাই পার্সন আছে, বাবা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। আর বাবা তাছাড়া ঘরেও থাকে না, ঘরে থাকলেও ক্যামেরার সামনে আসতেই চায় না। তো বাবার জন্য একটা নেভি ব্লু কালারের টি শার্ট নেওয়া হয়েছে। আর এখানে বাবা আমাদেরকে বলছিল, বকাবকি করছিল যে আমি তোদেরকে বললাম কিছু আনতে হবে না, তাও তোরা আনলি। এখন যতই হোক খালি হাতে তো যাওয়া যায় না। তো বাবা এই টি শার্টটা পেয়ে সত্যি খুব খুশি হয়েছিল। অ্যাকচুয়ালি আজকের এই দিনে আমাদের মেন ইন্টেনশন হলো গেট টুগেদার আর খাওয়া দাওয়া, এছাড়া আর কিছুই না। এরপরে আমার মায়ের পালা, মানে আমার মাকে জিনিস দেওয়ার পালা। তো এই শপিংগুলো কিন্তু অবশ্যই প্রিন্সের বাবা করেছে। আর আমার বাবার মতন কিন্তু বরাবরই মা আমাকে বলেছে যে কিছু আনতে হবে না, তো খালি হাতে তো যাওয়া যায় না। তাই আমি গতকাল রাত্রে মাকে ফোন করে বলেছিলাম যে মা তোমার কী লাগবে বলো, নাইটি না কুর্তি? তখনও মা আমাকে বলছিল যে কিছু আনতে হবে না। তো নাইটিটা কেন বললাম, তার কারণ গত বছর আমি মাকে যখন কুর্তি দিয়েছিলাম তখন মা আমাকে বলেছিল কি কুর্তির থেকে না নাইটি দিলে পরে আমি বেশি খুশি হব। তাই এবছর মায়ের জন্য কুর্তির বদলে নাইটি আনা হয়েছে। তবে মা নাইটিগুলো পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। থ্যাংক ইউ, চিয়ার্স। এই যে প্রিন্স এখানে, ওকে প্যান্ট ট্যান্ট পরে দিচ্ছি, এখানে স্ট্যান্ড ফ্যান, এখন আমরা হাওয়া খাচ্ছি এখানে। তো এই যে প্রিন্স এখানে, তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম না যে আজকে ওর ডক্টর দেখানোর কথা আছে, গাড়িতে আসতে যেন আমাকে কেডাল থেকে ফোন করে বললো যে ডক্টরের এমার্জেন্সি আছে, ডক্টর আজকে আসতে পারবে না। দেখো কীরকম মাথাটা গরম হয়ে যায়। আর ভাবো একটা ইন্টেনশনে আসি, একটা উদ্দেশ্য নিয়ে আমরা আসি, এখন যদি ওটা ক্যান্সেল হয়ে যায় তখন কীরকম রাগটা উঠে যায়। আমার সত্যি ওখানে খুব মাথা গরম হয়ে যায় গাড়িতে বসতে বসতে। তো যাই হোক, এখন 3টার মতন বাজলো, গল্প করতে করতে যে কখন টাইম পেরিয়ে যায় তোমাদেরকে আগেও বলছি, কিছু বোঝাই যায় না, তাই না বাবা? তো এসে এখন স্নান টান করালাম ওকে, আমিও স্নান টান করলাম। তুমি স্নান করছো না? করো নাই না? তুমি যা, 3টা বেজে গেলো। এই যে এখন প্রিন্সকে ভাত খাওয়াতে বসলাম, এই যে ভাত, আর ওকে ভাত খাইয়ে নিই, তারপরে দেখি কি হয়। রান্না তো আজকে অনেক কিছু হয়েছে। তো আর যদি প্রিন্স ভালো থাকতো তাহলে ও আজকে বসে আমাদের সাথে খেতে পারতো না, কিন্তু ওর জন্য ওই সিদ্ধ ডাল ভাত আর মাছ ভাজার করে দিল মা। মানে ওকে খাওয়াই, ওর খিদা পেয়ে গেছে, দেখছো? বলে নিয়েছি ওকে খাওয়াচ্ছি না, রাগ হয়ে যাচ্ছে। চল তোকে খাওয়াই, চল তাহলে ওকে খাইয়ে নিই, খাইয়ে নেওয়ার পরে আবার আসছি তোমাদের সাথে, ঠিক আছে? এই যে আমরা এখন বসে পড়লাম কেক কেটে আজকে স্পেশাল দিনটাকে সেলিব্রেট করতে। কেক তো আমার বুনুই বানিয়েছে। আমি অনেক দিন আগে থেকে বুনুকে বলে রেখেছিলাম যে আজ জামাই ষষ্ঠী স্পেশাল উপলক্ষে কিন্তু তুই তোর মনের মতন করে কেক বানাবি। তো সেটাই এখন কেক কেটে সেলিব্রেট করছি। আর যেহেতু আমার দুই পরিবারেরই ষষ্ঠীর নিয়মটা নেই, মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুই দিকেই কোনো ষষ্ঠীর নিয়মটা নেই, তাই পাখার হাওয়া, ফলের হাওয়া, সুতো সেগুলো কিছুই
মানে করা হয় না, জাস্ট কেক কেটে আজকের দিনটাকে সেলিব্রেট করলাম। আর মেন উদ্দেশ্য কি জানো? মেন উদ্দেশ্য জমিয়ে খাওয়া দাওয়া। হ্যাঁ, আর যদি সত্যি প্রিন্স ভালো থাকতো তাহলে ও এই নানান পদগুলো খেতে পারতো। আচ্ছা কি কি আছে মেনুতে? সাদা ভাত, ভাজা, লিখে দিবি এঁচোড় নাকি এটা, কচুর শাক, শসা, পেঁয়াজ, এদিকে আছে না ওদিকে শুরু করি, এদিক দিয়ে হচ্ছে এটা কি ট্যাংরা মাছ নাকি, মুগের ডাল, ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি, মটন, 1 2 3 4 5 রকম মিষ্টি, এটা হচ্ছে চাটনি, কেকে তো সত্যানাশ করে দিল আমার দিদি, আর এখানে হচ্ছে দই মিষ্টি, এখানে আম। কেমন লাগছে জামাই? অসাধারণ, জল ফ্লেভার কেক খেয়ে দারুণ। হয়তো প্রিন্সও একদিন সুস্থ হবে, প্রিন্সও একদিন জামাই হবে, প্রিন্সও তার শাশুড়ির হাতের থেকে নানান ধরনের পদ খেতে পারবে, প্রিন্সও তার শাশুড়ির হাতের থেকে আদর পাবে। এই আশা নিয়ে দিন কাটছে, জানি না এই আশা আদৌ সফল হবে কি না। তবে হ্যাঁ, একটা কথা কি জানো, আজ কিন্তু প্রিন্স ভীষণ খুশি হয়েছিল যখন কেক কেটে আজকে দিনটা যখন সেলিব্রেট করছিলাম, তখন প্রিন্সের হাসিটা দেখেই না আমরা আনন্দে হেসে ফেলেছি যে হ্যাঁ, প্রিন্স আগের থেকে কতটা বুঝতে শিখেছে, কতটা জানতে শিখছে যে হ্যাঁ আজকের দিনে কিছু একটা হচ্ছে, যে হ্যাঁ আমরা সবাই মিলে আজকের দিনে একটা আনন্দ করছি বা কিছু একটা হচ্ছে ওকে নিয়ে, বা সবাই মিলে একটা আনন্দ করছি। তো এইগুলো দেখেই না হয়তো আমাদের মনে অনেকটা আশা জাগছে যে হ্যাঁ হয়তো প্রিন্স সুস্থের দিকে যাচ্ছে। তো এরপরে আমরা বসে পড়লাম খেতে, খাওয়া দাওয়া করতে। চোখের সামনে এত পদ দেখে তো সত্যিই মাথা ঘুরিয়ে যাচ্ছে। আমার মাকেও মানতে হবে, মা কিন্তু একা হাতে নিজে সব রান্না করেছে। আমরা যখন আসি তখন কিন্তু আমার মায়ের সব কটা আইটেম কিন্তু বানানো অলরেডি কমপ্লিট। জাস্ট আমি গেলাম, মা হচ্ছে প্রিন্সের ভাতটা বসিয়ে দিল, ওকে খাওয়ালাম, তারপরে আমরা এখন খেতে বসে গেলাম। তোমার কেমন লাগলো বলো, বলো জামাই কেমন লাগলো? শিনুকে দেখো, ওর পেট রয়েছে, আমাদের ভাবতে কিরকম পেটটা উঠতেছে না, টাইট হয়ে গেছে গেঞ্জি। আরে তুমি কি করে ওটা মারবেন? মা জিজুর গেঞ্জি টাইট হয়ে গেছে। ফ্যান চালিয়ে এখন আমরা সামনে বসলাম হাওয়া খেতে, প্রচন্ড গরম লাগছে এখানে। ভাই কি খুশি, ভাই পুরো খুশি না? স্ট্যান্ড ফ্যান চালানো হয়েছে তো ওদের পুরো হাওয়া পাচ্ছে, পুরো খুশি হয়েছে। তো যাই হোক, এই এখন জাস্ট নাও, বাপরে বাপ, তো এই জাস্ট নাও আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া শেষ করে আমি ওকে ড্রেস চেঞ্জ করে দিলাম, আর আমি ও নাইটি ফেটি পরলাম। আজকে তো থাকতেই হবে। আর এই যে জামাই দাবা জীবন শুয়ে পড়ছে খাওয়া দাওয়া করে, আর দেখাচ্ছিলাম খালি গায়ে আছে। ও তো তোমাদের তো একটা কথা বলাই হলো না, অ্যাকচুয়ালি তো আজকে আমরা এসেছিলাম শিনুর ডাক্তার দেখাতে, ডক্টরের চেক আপ করাতে। তো ডক্টর যেহেতু আজকে আসলেন না, তা আমি রিসেপশনিস্টকে বলেছিলাম, গাড়িতে যখন আসছিলাম গাড়িতে তখনই আমি ফোন করে বলেছিলাম। তা ও বললো যে নেক্সট উইকেন্ডের ফ্রাইডেতে ডক্টর কুন্ডু আসবেন, তখন দেখিয়ে দিতে। এখন আমি ডক্টর চেক আপের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না বলে ওর মানে থেরাপি ক্লাসটাও না সেরকম করাতে পারছি না, মানে এই মাসে এখনও পর্যন্ত করানো হয়নি, এই জুন মাসে। তো দেখি নেক্সট উইকেন্ডে যদি ফ্রাইডেতে যদি ডক্টর চেক আপটা করানো হয়, তাহলে ভাবছি একবারে জুলাই মাস থেকেই নতুন করে প্যাকেজ শুরু করে, কারণ সেখানে তো প্যাকেজ সিস্টেমের আছে না। তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। নেক্সট শুক্রবার যখন আসবো তখনও অবশ্যই তোমাদেরকে জানাবো ডক্টর কী বললো না বললো, ওই নিয়ে একটা টেনশানে আছি। আমি এতদিন পর চেক আপ করাচ্ছি, বকাও খেতে পারি হয়তো একটু, আর কি ডেভেলপ হয়েছে না হয়েছে সেগুলো অবশ্যই সব বলে দেবে স্যার। আর ওর যে ব্রঙ্কাইটিস হয়েছিল, যে ব্রঙ্কাইটিস হওয়ার পরে যে ও এখন এসিতে সেরকম থাকতে পারে না, স্নান করালে ভীষণ কাঁপকাঁপানি দেয়, সেগুলো বলতে হবে। সেগুলো তোমাদেরকেও অবশ্যই সেগুলো বলা হয়নি আমার। তো একবারে যখন সেদিন যাব তখন একবারে ডক্টর দেখিয়ে বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে তোমাদের সাথে একবারে সেই কথাগুলো শেয়ার করব।
সেই নিয়ে একটু টেনশন আছে। অবশ্যই কিন্তু তোমরা আমার এই চ্যানেলকে ফলো রাখবে। নেক্সট ফ্রাইডে যখন দেখাবো, হয়তো ফ্রাইডে তো দেখাবো, সানডের মধ্যে হয়তো ভিডিও চলে আসবে, ঠিক আছে? তার জন্য বললাম তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে ফলো রেখো। প্রিন্সকে যে ডক্টর দেখাবো সেগুলো কী বলছি না বলছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতন তাহলে ভিডিওটি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তোমরা কী জানি আমি বুঝতে পারছি না, আমি যে লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম রাহুল দা বাড়িতে যে গেলাম, ওটাতে মাত্র 100 কতটা মতন ভিউজ এসেছে, 200 ভিউজও আসেনি। মানে তোমরা কি আর প্রিন্সকে দেখতে পছন্দ করছো না, না কিছু তো বুঝতেই পারছি না। তোমরা হয়তো আর প্রিন্সকে আগের মতন ভালোবাসছো না, এটা সত্যি কথা। প্রিন্সের ভিডিও তোমরা আর দেখতে পছন্দ করছো না। আমি তোমাদেরকে আগেও যেমন বলেছি যে আমি একটু নতুন নতুন ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। বাড়ির এই একঘেয়েমি ব্লগ থেকে আমি একটু বিরতি থাকি না ঠিকই, মানে যখনই বিরতি হই তখনই আমি তোমাদের সেগুলো শেয়ার করি। কি করবো এখন, তোমরা যদি প্রিন্সকে আস্তে আস্তে যদি ভুলেই যাও, প্রিন্সকে দেখতে যদি আর পছন্দই না করো, তবুও আমি ভিডিও দিব, তোমাদের জন্য ভিডিও দিব। তো দেখো ওর এখন ঘুম পাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর আজকে ঘুম হয়নি, সে সকালবেলা উঠেছিল। তো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তোমরা প্লিজ যাওয়ার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হলো। ওর হাওয়া লাগছে যে ওর জন্য এরকম করছিল, ঘুমাবে। যাই হোক, তাহলে আমি ওকে এখন একটু ঘুম পাড়াই, যদি ঘুমাতে পারতে তো খুবই ভালো, দেখো ঘুমিয়ে পড়ছে, আর ওর বাবা তো এখানে ঘুমোচ্ছে। তো দেখা হচ্ছে তাহলে অন্য কোনো নেক্সট ভিডিওতে। যদি অন্য কোথাও যাই সেটাও তোমার সাথে শেয়ার করবো। তাহলে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যাওয়ার আগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।